পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে। এবার ওর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, কারণ চিংড়ি মাছ আলাদাভাবে ভাজেনি, শক্ত হয়ে যায়, চিবড়ে হয়ে যায়। এরপর আলু দিয়ে একবারে কষবো। চিংড়ি মাছগুলো লঙ্কা হলুদ দেবো, দিলাম লঙ্কা, দিলাম হলুদ, ভালো করে কষবো। একটু দেবো চিনি, রঙটা সুন্দরই হয়েছে, আরও ভালো রঙ হওয়ার জন্য চিনি দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। চিংড়ি কপি কষা হয়ে গেছে, চিংড়ি ফুলকপি আর আলু। এবার জল দিয়ে দেবো, অল্প জল দেবো। চিংড়ি মাছ সব যাতে দেবে তাতেই টেস্ট, তাই ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করছি। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চাপা দিয়ে দেব চিংড়ি কপি, আর একটু জলটা মরবে। তরকারি রেডি, চিংড়ি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। কেমন লাগলো তরকারিটা ঢেলে নেব। কেমন লাগলো ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।